নির্বাচন ব্যবস্থার সংস্কার ব্যতীত বাংলাদেশে যদি আবার নির্বাচন হয় তাহলে সকল মৃত ব্যক্তিরা ভোট দিতে আসবে, জীবিত ব্যক্তিরা ভোট দিতে পারবে না। আওয়ামী লীগ এরপর যে কাজটি করেছে, প্রশাসনিক সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। আসিয়ে দিতে চান, আন্দোলনের হুমকি দেন এবং দেশকে অচল করে দেওয়ার কথা বলছেন। 15.5 বছরে তারা এই দেশের 3 বারের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে থেকে একটা বালুর ট্রাক সরানোর ক্ষমতা দেখাতে পারে। আমাদের তরুণ যুব সমাজ যারা একটি স্বপ্ন দেখেছিল আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে, তাদের 1651 জন ছাত্র এবং জনতার রক্তের বিনিময়ে 30,000 ছাত্র, যুবক, শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধের আহত এবং পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে। সুতরাং কোন ক্রেডিট যদি দিতে হয় তাহলে ক্রেডিট হলো তাদের। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাদেরকে স্যালুট জানাই। প্রিয় ভাইরা, আওয়ামী লীগের দুঃশাসন আমলে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এদেশের বিচার ব্যবস্থাকে এবং নির্বাচন সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। কেউ ভোট দিতে পারত না, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট দেওয়া শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিজ্ঞানী, তিনি শিক্ষক, তিনি একটা গল্প বলেছিলেন। 10 বছর আগে এক লোকের স্ত্রী মারা গেছে, কিন্তু যতবার ভোট হয় ভোটার লিস্টে তার নাম দেখে যে টিক চিহ্ন দেওয়া, তিনি ভোট দিয়ে চলে গেছেন। 2024 সালের ভোটের সময় তিনি লাঠি হাতে নিয়ে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন। লোকেরা জিজ্ঞেস করছে, আপনি দাঁড়িয়ে আসছেন কেন? ভোট দেওয়ার জন্য তো আমরাই যথেষ্ট। বলছে, আমি তো ভোট দিতে আসি নাই, আমি আসছি আমার জীবন সঙ্গিনীর সাথে সাক্ষাৎ করতে, কারণ সে প্রত্যেক বছর ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসে। আজকে আমি আসছি তার সাথে সাক্ষাৎ করার জন্য। এই ছিল বাংলাদেশের ভোটের চিত্র। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশের নির্বাচন কমিশনকে গত পরশুদিন এদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তারা সেখানে দাঁড়িয়ে তাদেরকে ধিক্কার দিয়েছে। 3 জন আপিল বিভাগের বিচারক তারা বলেছেন যে আপনারা নির্বাচী, সাংবিধানিকভাবে স্বাধীন, আপনারা কি করছেন, আপনারা কি দায়িত্ব পালন করছেন, জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। এই যে নির্বাচন ব্যবস্থার কবর রচনা করা হলো, এই নির্বাচন ব্যবস্থার সংস্কার ব্যতীত বাংলাদেশে যদি আবার নির্বাচন হয় তাহলে সকল মৃত ব্যক্তিরা ভোট দিতে আসবে, জীবিত ব্যক্তিরা ভোট দিতে পারবে না। এই জন্য আমরা বলেছি নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। আওয়ামী লীগ এরপর যে কাজটি করেছে, প্রশাসনিক সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। কোনো ফাইল চলে না, পদোন্নতি হয় না, ঘুষ, টাকা লেনদেন, অর্থ প্রদান ছাড়া কারো স্বাভাবিকভাবে তার ফাইল চলার কোনো সুযোগ নেই। যারা মেধাবী, যারা সৎ, যারা যোগ্য, যারা দেশের সম্পদ, তাদের পদোন্নতির কোনো ব্যবস্থা আওয়ামী লীগ করে নাই, শুধু দলীয় ক্যাডারদেরকে বসিয়ে গিয়েছে। আমরা এই সিস্টেমকে সম্পূর্ণরূপে ভেঙে তছনছ করে দিতে চাই।